হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আহসান নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন এবং তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানি। তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। তো আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন তসলিমা বেগম সনি। চলুন দর্শক, চলে যাই আমরা সনি আপুর কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি তো খুবই ভালো আছি, কারণ মাশাআল্লাহ আপনাকে দেখতে দারুণ প্রিটি লাগছে। ধন্যবাদ, আপনি অনেক সুইট আপু, দেখতে খুবই সুন্দর। থ্যাংক ইউ আপা। আচ্ছা, কি নিয়ে ব্যস্ততা চলছে এবং আপনার উদ্যোগের নামটা বলুন। আমার উদ্যোগের নাম হচ্ছে সার্ভিয়াস কালেকশন। আচ্ছা, এটা আমার মেয়ের নাম। আমার মেয়ের নাম থেকে আমি এই পেজের নামটা সার্ভিয়া। হ্যাঁ, সার্ভিয়াস কালেকশন। আচ্ছা, নামটা কিন্তু খুবই আনকমন। সার্ভিয়াস মানে কি? সার্ভিয়াটা হলো একটা অ্যারাবিক নেম। আচ্ছা আচ্ছা। তো ওটার মানে হলো গিয়ে মানে রিচ লেডি, এই টাইপের কিছু একটাই আছে। আচ্ছা, গর্জিয়াস লেডি। গর্জিয়াস লেডি এই টাইপের কিছু একটা পেরেছি। তো আপনার উদ্যোগ বা ব্যবসা সম্পর্কে আমাদের একটু বলুন এবং আমাদের দর্শকদের বলুন। আসলে আমার মূলত উদ্যোগটাই হচ্ছে আমি মানে থ্রি পিস কালেকশন নিয়ে আমার উদ্যোগটা শুরু করি। আমার পছন্দ, মানে আমি শুরু থেকে খুবই আমার ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু একটা করব, তাও আবার ড্রেস কালেকশন নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার এই ইচ্ছাটা একটু পুরো হয়েছে, আর এখন আমি এটা নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা। আপনি কি কাস্টমাইজ ড্রেসগুলো করেন নাকি? না, আপাতত আমি এখন কাস্টমাইজ করছি না, বাট আমাদের যে দেশীয় পণ্য, আচ্ছা, দেশীয় পণ্য যে বাটিক আর ঐতিহ্যবাহী যে জামদানি থ্রি পিস, তারপর যে জয়পুরি কটন ড্রেসগুলো, আমি এগুলো নিয়ে কাজ করছি। ইচ্ছা আছে আমার ভবিষ্যতে নিজে কিছু কাস্টমাইজ করার, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। আচ্ছা, আপনি এই যে উদ্যোগটা শুরু করলেন, আসলে এই অনুপ্রেরণাটা কার কাছ থেকে পেয়েছেন? এই অনুপ্রেরণাটা পেয়েছি মানে আমার ধরতে গেলে আমার মাই ফার্স্টে বলবো, যেহেতু উনারাই আমাদের সুন্দর সুন্দর ড্রেস দেখে পরাতো, ডিজাইন করে দিত। তো আমারও খুব পছন্দ ফ্যাশনেবল একটা ট্রেন্ডি ডিজাইনের ড্রেস পরা, আর সবাই দেখে তখন আমার ড্রেসের প্রশংসাও করতো। তো ওই দিক থেকে আমি অনুপ্রেরণাটা মানে আমার জাগে, আমার উৎসাহটা সেটার থেকেই জাগে তখন থেকে। আসলে ফ্যামিলি সাপোর্টটা অনেক বড়। হ্যাঁ, তারা উৎসাহ দিলে তখন কিন্তু আরো মনে হয় যে কাজ করি, আরো বেশি বেশি কাজ করি। অবশ্যই। এই যে রিভিউ গুলো পান, তখন কেমন লাগে আপনার? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আবার নিজেকে একটু সাফল্য মনে হয় যে না, আমি যেটা চেষ্টা করতেছি সেটাতে আলহামদুলিল্লাহ একটু একটু করে হলেও আগে বাড়ছি। তো এই যে কাজগুলো করছেন, কত বছর থেকে করছেন? আমার মূলত করোনার পর থেকেই 2020 সাল থেকে আমি আমার একটা পেজ ক্রিয়েট করি। তারপর থেকে আমি কিছুটা নিজে নিজে ড্রেস কালেকশন করা শুরু করি। ওইখান থেকে আমার শুরু। আচ্ছা, তো এই যে এতদিন এত দূর যে পথ আসলেন, এত সফলতা, নিশ্চয়ই চ্যালেঞ্জ তো ছিল। তো অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। মূলত আমি একজন ঢাকার ফ্যামিলি মেয়ে, আর ঢাকার ফ্যামিলি খুবই কনজারভেটিভ থাকে, একদম সহজেই কোথাও কোনোখানে মানে করা যায় না। তারপর আমি নিজের চেষ্টা করেছি, আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের সাথেই ধৈর্য ধরা, সময় নিয়ে কাজটা করা। একটা মানে তুমি যে একটা কাজ করবা সেটার প্রতি একটা তোমাকে আগ্রহ, এবং তোমাকে পুরো কনফার্ম হয়ে তারপর তুমি সেই কাজটা করতে পারবে, যাতে তুমি ভবিষ্যতে তোমার এই কাজটা নিয়ে কোনো নড়চড় না হয়। করো তো ভালো মতো করো, না হলে করার দরকার এই অল্প এখানে অল্প ওইখানে, এভাবে কিন্তু কোনো সফলতা আসে না। এখানে আরো সমস্যা হয়, মানে আপনার যে মূলধন ছিল সেটা কিন্তু চলে যাচ্ছে, ফিডব্যাক কিছুই আসছে না, আর আপনি ওইরকম কোনো মানে গুড রিভিউ পাচ্ছেন না, মন মানসিকতা কিন্তু ভেঙে যায়। যে উৎসাহ নিয়ে আপনি কাজে নেমেছিলেন সেটা থাকে না। স্বাভাবিক লক্ষ্যটা স্বাভাবিক, একটা মানুষের সাফল্যের পেছনে নেগেটিভ যারা আছে এনার্জি থাকবেই। তো সেটাকে আমরা না করে, মনোযোগ না দিয়ে নিজের
কাজের দিকে মনোযোগ হওয়াটাই সবচেয়ে বড় বেটার। তো অবশ্যই সাউন্ড আসবেই। দর্শক, আপু যেটা বললেন যে আমরা কাজ করব, যখন কাজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু, যেমন আমরা তো নারী, তাই না, আর একজন উদ্যোক্তা মানে কিন্তু চ্যালেঞ্জ, আর উদ্যোক্তার সাথে যদি নারী শব্দটি যোগ হয়ে যায়, যে নারী উদ্যোক্তা, তখন কিন্তু সেটা মহা চ্যালেঞ্জে পরিণত হয়। কারণ আমরা আমাদের ঘরকে সামলিয়ে বাইরের পারিপার্শ্বিক অবস্থার সাথে মোকাবেলা করেই কিন্তু আমাদের বিজনেসটাকে রান করি। তো সেক্ষেত্রে অবশ্যই অনেক অনেক বাধা। তো এই সাউন্ডগুলো যখন আসবে, আপনি এটাকে আসলে মানে উত্তর দিতে যাবেন না, আপনি হচ্ছে তাকে কাজ দিয়ে বোঝাবেন। প্রথমে তাকে বোঝাবেন যে না, আসলে আমি বিষয়টা এরকম করে করছি। যদি সে না বোঝে তাহলে কাজ দিয়ে বোঝান। কাজ দিয়ে বোঝানোর পরও যদি সে না বোঝে, তাহলে ভাববেন সে আসলে আর কোনো দিনই বুঝবে না, মানে সে আসলে বুঝতে চায় না। তো যে বুঝতে চায় না, তার পেছনে আপনার সময় দিয়ে লাভ নেই। তখন তাকে আপনি লিভ বা ইগনোর বা আনফলো, আনসিন করতে পারেন, সমস্যা নেই। কিন্তু নিজের কাজকে থামানো যাবে না। উদ্যম গতিতে আরো 20 গুণ উৎসাহ নিয়ে তার কথাটাকে কেন্দ্র করে আপনি নিজেকে আরো বেশি আপডেট করবেন এবং কাজ চালিয়ে যাবেন। আপাও যেটা করেছে, জি, বাধা তো অনেক এসেছে, সেটাকে তো আপনি ওইভাবে মানে মনের মধ্যে না, আলহামদুলিল্লাহ। আর একজন উদ্যোক্তার আপনার কি মনে হয় যে শুধু কি আর্থিকভাবে সে স্বাবলম্বী হবে, নাকি মানসিক শারীরিক ভাবেও তাকে স্বাবলম্বী হতে হবে? অবশ্যই মানসিক শারীরিক ভাবে স্বাবলম্বী হতে হবে। কারণ শুধু আপনি অর্থের চিন্তা করলে তো হবে না। আমাদের সমাজে নানান রকম মানুষ থাকে, তো তাদেরকেও আমরা যাতে নেক্সটে সহযোগিতা করতে পারি, সেই মন মানসিকতা নিয়েও এগোতে হয়। আর এই যে বললেন সাউন্ড গুলো আসবে, ওইটা নিয়ে মন খারাপ করলে চলবে না। না, কারণ দেখেন, আপনার মন ভালো করে দেওয়ার মতো কিন্তু কেউ নেই। কেউ এসে আপনার মন ভালো করে দিবে না। নিজের মনকে নিজেই ভালো করে রাখতে হয়। আর নিজে যখন ভালো থাকবেন, দেখবেন আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারছেন। আর কিছু পজিটিভ ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, তারা অবশ্যই আপনাকে ভালো বলবে, ভালো বলে আগাবে, বাধ্য। হ্যাঁ, বলতে। এবং যারা ভালো বলে তাদেরকে নিয়ে আমরা আগাই, সবাইকে নিয়ে আগানোর দরকার নেই। যারা ভালো পজিটিভ দেয় তাদেরকে নিয়ে আগানোর সাথে আপনি চলেন। মানে জীবন চলার পথে কিন্তু আমাদের হাজারো মানুষের সাথে দেখা হয়, কিন্তু সবাই কি বন্ধু হয়? না, সবাই চলা যায়। সেখান থেকে আপনি খুব ভালো 100 জন বা 10 জন বা 15 জন এরকম চুজ করেন, যাতে থেকে আপনি পজিটিভ এনার্জি পান। বেশি না, আপনি 2-3 জন ধরেন না, কিন্তু চলা যায়, তাদের নিয়েও চলা যায়। হ্যাঁ, সেটাই। এটা আসলে নিজেকেই ঠিক করতে হবে যে সে আসলে কি করবে। জি, আপনার শুরুটা কেমন ছিল আর কিভাবে ছিল? আমার শুরুটা বলতে গেলে, প্রথম যখন আমি শুরু করি, অনলাইনে যে ড্রেসগুলো এনে ছবি তুলে ফেসবুকের মধ্যে ছবি আপলোড করি, মূলত সেলের জন্যই করি। তো দেখা গেল অনেক লেট করে আসতো, কেন সাথে সাথে তো কোনো জিনিস সেল হয় না, একটু সময় লাগে। এই ধৈর্যটাই হলো অনেক বড় একটা পরীক্ষা। এটাই নারী উদ্যোক্তারা রাখতে হবে, এই ধৈর্যটা অনেক বড় একটা পরীক্ষা, যে না, আল্লাহ আসবে। তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আসা শুরু করে। আমার মা তো আছেই, যেহেতু আমি শুরু করছি, আমার মা আমার থেকে নেয়। তারপর আমার কিছু কাজিনরা আছে, ওরা আমাকে অনেক পজিটিভ, মানে খুবই সাপোর্টিভ করে, ওরাও নেয়। কিন্তু মূলত অনলাইনে বাইরের থেকে যে একটা পণ্য অর্ডার কনফার্ম করা, এটাও একটা চ্যালেঞ্জ আছে। তো আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর আমার একটু সময় হয়ে গেছে। হ্যাঁ, আপনি ধৈর্য ধরেছেন, সাফল্যের মুখটা দেখেছেন। সেটাই। তো আপনার এই সফলতা কখন পেয়েছেন এবং সেটা কেমন ছিল? প্রথম সফলতাটা কেমন ছিল? প্রথম সফলতা ছিল প্রথম যখন আমি এই যে জর্জের যে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসগুলো ছিল, সেগুলো আমি এনে সেল করেছি। আলহামদুলিল্লাহ, আমি এখান থেকে শুরু হয়েছে, আমার সফলতাটা এখান থেকে শুরু হয়েছে। বাইরে থেকে আমার কাস্টমার আসা, অনলাইন থেকে এই ড্রেসগুলো নিয়ে আমার পেজে কিছু কাস্টমার আছে, তাদের ছবি দেওয়া আছে, যাদের কাছে পণ্য খুব ভালো লাগে, এমনকি আমার রিপিট কাস্টমারও আছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাদের থেকে আমি আমার সাহসটা আরো আগে বাড়লো, আমার অনুপ্রেরণাটা আরো আগে বাড়লো, যে না, ঠিক আছে। আর ইদানিং এখন আমি প্রায় কয়েক মাস আগে কিছু জামদানি ড্রেস কালেকশন করি। তো আলহামদুলিল্লাহ আমার ওইটা দিয়ে এত সাফল্য হয়েছে, এই যে এখনো আমি নিয়ে আসতেছি। তো এগুলো থেকে তো আমরা আরো আগ্রহ বাড়ে, আমাদের সাহসটা কিন্তু এগুলো থেকেই বাড়ে। আর আমি যদি ভালো কোয়ালিটির, সাশ্রয়ী, সবার কথা চিন্তা করলে দেখা যাবে একটা মানে কেনা যারা বায়ার,
যারা কিনে তারা কিন্তু দেখা যাবে সাশ্রয়ীর মধ্যে ভালো কোয়ালিটি ভালো মানের ড্রেসটা পরতে, একটু ফ্যাশনেবল ট্রেন্ডির মধ্যে পরতে। তো আমি সবসময় চেষ্টা করি এগুলা নিয়ে এগিয়ে যেতে, কারণ আমার প্রোডাক্ট যদি বাজেটের মধ্যে যদি ভালো হয় সুন্দর হয় তো কেন নিবে না? না তা তো অবশ্যই বাজেট ফ্রেন্ডলি, অবশ্যই বাজেট ফ্রেন্ডলি, বাজেটও আছে, অবশ্যই আছে, মানে সব ধরনের আছে, সব ধরনের প্রাইসই আছে। আমি মূলত বেশিরভাগ আমি বাজেটের মধ্যে ছেড়ে দেই। আচ্ছা, আপনার শপটা কতক্ষণ খোলা থাকে, কটা থেকে কটা পর্যন্ত, এবং কাস্টমাররা যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে কোথায় করবে? সব সময় অনলাইনে, আমি ফুল অনলাইন, এটা আমার এই পেজটা একদম অনলাইন পেজ। কটা পর্যন্ত? যে কোনো সময় 24 ঘন্টা। দেখা যায় আমি বাসায় কাজ করছি, বাসায় কাজের ফাঁকে ফাঁকে খোলেন আপনি অনলাইন শপ? সকাল ধরতে গেলে সকালে তেমন দেখা হয় না, দেখা যায় ফাঁকে ফাঁকেই 11টা বা একটু ব্রেকফাস্ট করার পর দেখলাম, তারপর রেখে দিই। মূলত আমার দুপুরের পর থেকে আর কি 12টার পর থেকে ওই সময় আমি অনলাইনে একটু থাকি, অনলাইনের সময় থাকি, রাত্রেও থাকি, যে কোনো সময় নক দিতে পারেন। দর্শক আপনারা তো শুনলেনই, আপার যে পেজ অনলাইন শপটা খোলা থাকে তো 11টা থেকে, কিন্তু আপা 12টায় জয়েন হন। তো আপনারা চাইলেই কিন্তু আপাকে ইনবক্স করতে পারেন অথবা মোবাইল নাম্বারে কলও দিতে পারেন। আপা নিজেও কিন্তু খুব সুন্দর একটি ড্রেস পরে এসেছেন, এই ড্রেসটাও তার কালেকশনের। তো এই ধরনের সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন যদি পেতে চান অবশ্যই আপুকে ইনবক্স করবেন, নক দিবেন। আপার কিন্তু ডেলিভারি ম্যান আছে, আপনার বাসায় পৌঁছে দিবে। এবং কতদিন আগে অর্ডারটা করতে হবে? যে কোনো সময় অর্ডার করতে পারেন। হ্যাঁ, একদিন আগে করলেও কোনো সমস্যা নেই। ঢাকার বাইরেও আমি ডেলিভারি করে থাকি। ঢাকার বাইরেও কিন্তু, ঢাকার বাইরেও হোল বাংলাদেশ আমি ডেলিভারি করে থাকি। চমৎকার। আচ্ছা, আপনার ব্যবসায়িক মডেল বা প্রোডাক্ট সার্ভিস কিভাবে আলাদা? অবশ্যই আলাদা, কারণ আমি সব সময় যখন একটা পণ্য নিব বিজনেসের জন্য, দেখা যায় সব মেইনলি আমাকে কাস্টমারদের কথা মাথায় রেখে আমাকে প্রোডাক্টটা নিতে হয়, যে ওরা কি ধরনের পছন্দ করবে, কেমন রেঞ্জে পছন্দ করবে। আর আমি সবসময় বাজেটের মধ্যে ড্রেসগুলো কিনি। এখন তো আমি এই ক্যাটালগ গুলো বন্ধ করে দিয়েছি, এখন আমি যতটুকু চেষ্টা করছি আমাদের দেশীয় জিনিসগুলো নিয়ে কাজ করতে। হ্যাঁ, দেশীয় প্রোডাক্টের উপর আমি মনোযোগ দিই, কেন আমাদের দেশীয় পণ্য আগে থেকে অনেক ভালো করছে, অনেক ভালো কোয়ালিটি করছে, অনেক ভালো করছে। এখন আপনার জামদানি থ্রি পিস গুলো আপনি রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এগুলো যে আমার কোয়ালিটিফুল ড্রেসগুলো অবশ্যই দেখে আমি নিয়ে আসি, যেন আমার কাস্টমাররা যাচ্ছে একবারের জায়গায় 2-3 বার নেয়। আর আলহামদুলিল্লাহ অলরেডি আমার মানে রিপিট কাস্টমার ভালো হয়েছে। করোনার সময় কি আপনার এই বিজনেসে কোনো প্রভাব পড়েছিল? না, করোনার সময় আমি তখন এই বিজনেস করিনি, কিন্তু করোনার মধ্যে থেকে আমি এটার আরো কনফার্ম হই যে না, আমাকে নিজের জন্য কিছু একটা করতে হবে। তো 2020 সাল থেকে আমার এটা উদ্যোগটা না, আমি তখনই শুরু করি। আচ্ছা, একদম সফল নারী উদ্যোক্তা হতে গেলে আসলে কি কি গুণ থাকতে হবে তার? অবশ্যই সফল নারী উদ্যোক্তা হতে গেলে আত্মবিশ্বাস, তারপর আপনার সাহস এবং শিখার তো শেষ নেই, অবশ্যই শিখতে হবে। আর অবশ্যই কাস্টমারদের সাথে ভালো ব্যবহার রাখতেই হবে। এই গুণগুলো থাকা অবশ্যই দরকার। নারী উদ্যোক্তাদের জন্য কি কোনো সরকারি বা বেসরকারি সাপোর্ট পেয়েছেন আপনি? না, ওরকম কোনো পাইনি। আমি ফেসবুক থেকে দেখা যায় গ্রুপের মাধ্যমে এবং কমিউনিটির মাধ্যম থেকে অনেক কিছু আমি শিখতে পেরেছি তাদের থেকে। বিশেষ করে আপনি হয়তো চিনবেন, কাজী নওশিন আপু আছে, ওনার সাথে থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আপনি বিনতি আপুকেও চিনবেন, ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারছি, ওনাদের সাথে আমি আছি এবং ধরতে গেলে ওনাদের মাধ্যমে আমি এখানে আছি আপনার সাথে। দর্শক আপনারা শুনলেনই তো, আসলে একটা মিডিয়া লাগে, কেউ একা কিন্তু আগাতে পারে না। যেমন উনি কাজী নওশিন লাইলার কথা বললেন এবং বিনতির কথা, ওনাদের গ্রুপের অ্যাডমিন, তো ওনারা কিন্তু ওনাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তো এরকম কিছু কিছু লিডার যারা থাকবেন তারা কিন্তু তাদের যে গ্রুপের মেম্বাররা আছেন তাদেরকে এগিয়ে নিয়ে যায়। তো আসলে গ্রুপগুলোরও কিন্তু প্রয়োজনীয়তা আছে উদ্যোক্তাদের। অনেকেই বলে এত গ্রুপে ইনভিটেশন কেন আসে? আসলে আপনি দেখবেন যে কোন গ্রুপটা আপনার সাথে যাচ্ছে, আপনার কমিউনিটির সাথে যাচ্ছে, এবং কোনটাতে থাকলে আপনি আরো আপনার সফলতা আসবে। তো সেই গ্রুপগুলোতেই কিন্তু আপনি অ্যাড হবেন এবং ওখানে লাইক কমেন্টস করবেন। শুধু আপনাকে কমেন্টস করবে বা আপনাকে লাইক দিবে এমন কিন্তু না, আপনাকেও দিতে হবে, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে। তখন একটা দায়িত্ব হয়ে যায় না
যে জি। উনার গুলো দেখি, উনাকে দেখি, লাইক কমেন্টস হ্যাঁ। করি। আসলে গ্রুপগুলোরও প্রয়োজনীয়তা আছে এবং আমার মনে হয় এটা অনেক বেশি প্রয়োজনীয়তা, কারণ আপু কিন্তু গ্রুপের মাধ্যমে সবকিছু জানতে পেরেছেন। আচ্ছা, আপনার ব্যবসায় প্রযুক্তির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? অনলাইন ব্যবসার প্রযুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। একজন ব্যবসার ক্ষেত্রে দেখা যায় ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে যে ডিজিটাল পেমেন্ট, এগুলো সবকিছু এখন প্রযুক্তিযুক্তই। তো এখানে আপনাকে অনলাইন ব্যবসার মাধ্যমে আপনাকে প্রযুক্তি কাজ করতে হলে আপনাকে অবশ্যই অনেক কিছু ভালো জেনে শুনে তারপর আগাতে হবে। রাইট রাইট। আচ্ছা, আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি? ব্যবসা আরো বড় করার কোনো লক্ষ্য আছে কি? অবশ্যই আছে, আল্লাহর রহমতে আমার সেই টার্গেটটা আছে, আর ইচ্ছাও আছে নিজের ক্রিয়েট করা বা নিজের কাস্টমাইজ করা ড্রেসগুলো আমি দেশের বাইরে ওয়েবসাইট দিয়ে সবার কাছে যাতে আমার প্রোডাক্টগুলো পৌঁছে যায়, এটাই টার্গেট। আচ্ছা, আপনার মতে মানে আর কোন নারী উদ্যোক্তাকে কি আপনি অনুপ্রেরণা মনে করেন, মানে আপনার আইডল মনে করেন কাউকে? হ্যাঁ, অবশ্যই। এই যে অনলাইনে বিজনেসে যারা যেসব নারী উদ্যোক্তারা আছে, আমি তাদেরকে সবার থেকেই আমি এগুলো দেখে শিখি। তারা সবাই আমার কাছে আইডল। বিশেষ করে যারা একদিক দিয়ে সংসারও সামলাচ্ছে আবার ব্যবসাও সামলাচ্ছে, তাদের থেকে আমি অনেক চেষ্টা করি। অনেক কিছু শেখা আছে, শেখার শেষ নেই। আমি তাদের থেকে বেশি চেষ্টা করি শিখে। দর্শক, আমাদের সাথে কিন্তু অনেক মানুষের পরিচয় হবে, অনেক দেখা হবে। যেটা বললাম, পথে কিন্তু হাজার মানুষের সাথে পরিচয় হবে, কিন্তু সবাইকেই তো আর নিয়ে চলা যাবে না। তো তাদের কাছ থেকে আমরা আসলে নেগেটিভ যে বিষয়গুলো সেগুলো না শিখি। আপু যেটা বললেন যে পজিটিভ ব্যাপারগুলো থাকে, শেখার কিন্তু শেষ নেই। সেগুলো শিখেও কিন্তু আমরা নিজেদেরকে অনেকটা আপডেট করতে পারবো। যারা নতুন ভাবে নারী উদ্যোক্তা হতে চান তাদের জন্য আপনার পরামর্শটা কি? অবশ্যই আপনাকে যে কাজই করেন না কেন, আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে এই কাজটার মধ্যে, আর ধৈর্য ধরে সময় নিয়ে এগোতে হবে। আর বাধা সমস্যা প্রবলেম থাকবেই, তো এটাকে আর বিপদ থেকেই, বাধা থেকে মানুষের নতুন ভাবে শিখা হয়, নতুন ভাবে আগে বাড়া হয়। এটাই আমি চাইবো। আর ফ্যামিলি সাপোর্ট তো আছে অবশ্যই। বিশেষ করে আমাদের নারী উদ্যোক্তার জন্য হাজবেন্ডেরও গুরুত্ব অনেক বেশি। আমার হাজবেন্ড যদি আমাকে সাপোর্ট না করতো, আমি এই পর্যন্ত আসতাম না। উনার সাপোর্টও আমার অনেক বড় প্রাধান্য দেয়। না, তা তো অবশ্যই। তো আপনি কিভাবে নিজের সময় ম্যানেজ করেন? পরিবার, কাজ, ব্যক্তিগত জীবন সবকিছু কিভাবে আসলে হ্যান্ডেল করছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অতটুকু আমি সময়টা আগায় নিতে পারি। আর বিশেষ করে আমার ফ্যামিলিটা প্রথমে আমি নিজের প্রায়োরিটি দিই আগে। এটা তো আমার নিজের ব্যক্তিগত কাজ। প্রথমে আমার বাচ্চা, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলিকে তাদের প্রায়োরিটি আগে দিয়ে তারপর আমি আমার নিজের কাজটাকে গুরুত্ব দিই। আচ্ছা, খুবই সুন্দর। তো আপনার ছেলেবেলা কোথায় কেটেছে? আমি ঢাকার পড়ালেখা, আমি ঢাকার, আমার সবই ঢাকার, আমি একদমই ঢাকার মেয়ে। তো আপনার কোন রান্নাটা ভালো লাগে বাসায়? যেহেতু ঢাকায় তো অনেক মজাদার আছে। ঢাকার মধ্যে তো বেশিরভাগ দেখা যায় এই বিফ, চিকেন, এগুলা জিনিসই তাদের পছন্দ। বিরিয়ানি, কাচ্চি। আপনার হাতে খাবারটা সবার পছন্দ বাসায়? আমার হাতে বিরিয়ানি সবাই পছন্দ করে। না, মশলাগুলো নিজেই তৈরি করেন না? না, আমি নিজে তৈরি করি মশলা। তার মানে একজন রন্ধন শিল্পীর বিশেষ গুণও আপনার মধ্যে আছে। আল্লাহর রহমতে। কি রান্না নিয়ে কাজ করার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ, আমি এটাও যদি সুযোগ পাই তো আমি এটাও ছাড়বো না। ঠিক আছে, আপাতত আমি এটা নিয়ে ব্যস্ত আছি, কখনো সুযোগ পেলে আমি এটাও ছাড়ব না, আমি এটাও করবেন। আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো এই নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে? আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে আপনার সাথে কথা বলে, পরিচয় বলে খুবই ভালো লেগেছে। আর অনেক ধন্যবাদ, আপনারা আমাকে ডেকেছেন। 21 সংবাদদেরও অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা এই ধরনের কাজ করতে চান, যেটাই হোক, আপনারা বন্ধ রাখবেন। আপনারা যে যতটুকু হয় আপনারা আগে বাড়বেন, করতে থাকবেন। করতে করতে এক সময় দেখবেন নিজেদের সাফল্য, নিজেদের লক্ষ্যটা সেটা পূরণ হবে। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপা। আবারও নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। জি, ধন্যবাদ আপু, আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ।
দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদের যে পোস্ট আছে সেটার কমেন্ট বক্সে আপনি আপনার নাম এবং আপনার ডেজিগনেশনটা দিবেন, এবং ইনবক্সে অবশ্যই আপনি আপনার নাম, ডেজিগনেশন এবং আপনার সিভি দিবেন, এবং ইমেল অ্যাড্রেসও আছে, সেখানেও আপনি আপনার সিভি এবং আপনার ডেজিগনেশন নেমটা দিতে পারেন। তো দর্শক, আসলে প্রতিটা পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা। আপনারা আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।